ভাড়া নিলে হচ্ছে 40 টাকা, আর আমার সময় লাগলো হচ্ছে 2 ঘন্টার মতো। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন যে আজকে আমি আমতা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া আসা করবার বাস রুট নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব। তো কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত আমতা সিটিসি বাস স্ট্যান্ড। সো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমতা সিটিসি বাস স্ট্যান্ড। সো এই আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকেই আর কি আজকের বাস ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে। তো আজকের ব্লগটা শুরু করবার আগে আপনাদেরকে একটুখানি এই হাওড়া জেলার অন্তর্গত আমতা সিটিসি বাস স্ট্যান্ডটা একটুখানি ঘুরিয়ে দেখাই, আর তার সাথে আপনাদেরকে বলে দিই যে এখান থেকে আপনারা এয়ারপোর্ট যাওয়ার বাস ছাড়াও আরও কোন কোন জায়গায় যাওয়ার বাস পাবেন। তো এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে আমতা সিটিসি বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি হাওড়া জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডটি আমতা রেল স্টেশন থেকে কিছুটা দূরত্বের মধ্যেই রয়েছে। তো এখান থেকে আপনারা কলকাতা এয়ারপোর্ট যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন, যেরকম বাগনান রেল স্টেশন, সাকরাইল রেল স্টেশন, ধুলাগড়, সাঁতরাগাছি রেল স্টেশন, কলকাতা ধর্মতলা, কলকাতা এক্সাইডের মোড়, নিউ টাউন, দক্ষিণেশ্বর, ডানলপ সহ আরও অনেক জায়গায় যাবার বাস এখান থেকে আপনারা পাবেন। বন্ধুরা, এই যে আমতা সিটিসি বাস স্ট্যান্ডের ভেতরে এই যে আমতা এয়ারপোর্ট রুটের বাস দাঁড়িয়ে আছে আর কি, যে বাস রুট নিয়ে কিনা আজকের ব্লগটা আমি শুরু করব। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে থাকবে আপনাদের জন্য এই আমতা এয়ারপোর্ট রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর আপনারা এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো পাবেন কলকাতা এয়ারপোর্টের দিক থেকে, আর এই আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে যাওয়া আসা করছে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে, আর তার সাথে মোট ভাড়া কত নিচ্ছে একদম টানাই আমতা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে ও আসতে, আর তার সাথে টোটাল কত সময় লাগে আর কি এই বাসে করে একদম টানা আমতা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো এই বাসটা করে আমি এখন জার্নি করে যাব হচ্ছে আপ টু কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত, আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে এই বাসটা যাবে সেগুলো দেখাবো, আর তার সাথে এই আমতা এয়ারপোর্ট রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। তো আপনারা আজকের ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমতা এয়ারপোর্ট রুটের বাসের ভেতরে বসে আছি, ঠিক আছে, এই যে ড্রাইভার কেবিনে দেখতেই পাচ্ছেন। সো এবার আমি টানা জার্নি করে যাবো হচ্ছে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত, ঠিক আছে, আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলো দেখাবো, আর এই আমতা এয়ারপোর্ট রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। তো এবার আমাদের বাসটা আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর আমতা চাঁদনি, আমতা কলাতলা মোড় হয়ে আমতা কলাতলা মোড় থেকে যে রাস্তাটা রানীহাটি মোড়ের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আমতা গুজারপুর, আমতা চন্দ্রপুর, সেনেরডাঙ্গা, অশ্বত্থতলা, ভান্ডারগাছা, আমতা 10 নম্বর পোল, মানিকপীর, মনসাতলা, হাউলির বাগান, গাববেরিয়া, বেলতলা, রানীহাটি বাজার, রানীহাটি মোড় হয়ে আমাদের বাসটা এবার NH6 অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়ক ধরে ধুলাগড় টোল প্লাজা, আলমপুর, জালান কমপ্লেক্স, অঙ্কুরহাটি চেকপোস্ট, কোনা এক্সপ্রেসওয়ে, সলপ মোড়, পাকুড়িয়া, কোনা, হাওড়া জয়পুর হয়ে সেখান থেকে আবার আমাদের বাসটা রাজচন্দ্রপুর এলাকায় প্রবেশ করে। তারপর সেখান থেকে রাজচন্দ্রপুর কালীতলা মোড়, বালি হল্ট, বালিখাল, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মোড়, আলমবাজার, ডানলপ ওভারব্রিজ হয়ে সেখান থেকে আবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমাদের বাসটা এবার প্রফুল্লনগর, মাঠকল, সুকান্তপল্লী, ঢালাই কারখানা, দুর্গানগর শ্রীনগর, দুর্গানগর, মানিকপুর, 2 নম্বর এয়ারপোর্ট গেট হয়ে আমাদের বাসটা এবার যেতে লাগলো কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেটের দিকে। তো এবার আপনাদেরকে এই আমতা এয়ারপোর্ট রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর পাবেন আমতা সিটিসি বাস স্ট্যান্ড ও কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট, এই 2 জায়গা থেকে। আর যে কোনো ছুটির দিনে বা প্রত্যেক সপ্তাহের রোববার দিন আপনারা সেই বাস 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর পাবেন।
আর আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে এই আমতা এয়ারপোর্ট রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 6টার সময় ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 5টার সময়। ও এয়ারপোর্ট 1 নম্বর গেটের দিক থেকে এই আমতা এয়ারপোর্ট রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 8টার সময় ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 7:30টার সময়। আর এই আমতা এয়ারপোর্ট রুটের বাসে করে মোট ভাড়া নিচ্ছে একদম টানা আমতা থেকে কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট পর্যন্ত হচ্ছে 40 টাকা, আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 12 টাকা করে মাথা পিছু এই বাসে পা রাখলেই। তো এই ভাড়া ভবিষ্যতে একই রকম নাও থাকতে পারে। ও আমতা এয়ারপোর্ট রুটের বাসে করে একদম টানা আমতা থেকে কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট পর্যন্ত যেতে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে। আর একই রকমভাবে এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে আমতার দিকে আসতেও সেই 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতনই সময় লাগছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে আমতা থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া আসা করে। তো এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো যখন আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত যায় তখন আমতা সিটিসি বাস স্ট্যান্ড, আমতা চাঁদনি, আমতা হসপিটাল, আমতা পিডব্লিউডি অফিস, আমতা কলাতলা মোড়, আমতা গুজারপুর কালীবাড়ি, গুজারপুর গরুহাটা, গুজারপুর শালতিপাড়া, আমতা বড়পোল, আমতা চন্দ্রপুর ছোটপোল, হরিশপুর, সেনেরডাঙ্গা, অশ্বত্থতলা, ভান্ডারগাছা, আমতা 10 নম্বর পোল, ইসলামপুর, মানিকপীর বাজার, মানিকপীর, নয়াচক, মনসাতলা, হাউলির বাগান, গাববেরিয়া ছোটপোল, গাববেরিয়া হসপিটাল গেট, গাববেরিয়া ধুলোরবাদ, গাববেরিয়া বাসতলা, রানীহাটি বেলতলা, রানীহাটি বাজার, রানীহাটি মোড়, কেন্দুয়া, ধুলাগড় টোল প্লাজা, ধুলাগড়, নীলকোরলা, আলমপুর, জালান কমপ্লেক্স, অঙ্কুরহাটি চেকপোস্ট, নিবরা, কোনা এক্সপ্রেসওয়ে, লালবাড়ি, সড়কমোড়, পাকুড়িয়া, কোনা হাই রোড, চামারাইল, টাটা গেট, হাওড়া জয়পুর, রাজচন্দ্রপুর কালীতলা মোড়, কালীতলা, রাজচন্দ্রপুর বাস টার্মিনাস, নিশ্চিন্দা থানা, সাহেববাগান, শিল্পশ্রী, বালি ঝিলপাড়, বালি হল্ট স্টেশন, বালি হল্ট, বালিখাল, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মোড়, আলমবাজার মোড়, ডানলভ ওভারব্রিজ, প্রফুল্লনগর, প্রমোদনগর, মাঠকল, বটতলা, সুকান্তপল্লী, ঢালাই কারখানা, দুর্গানগর শ্রীনগর, দুর্গানগর, মানিকপুর, রামকৃষ্ণগড়, এয়ারপোর্ট গেট নম্বর 3, এয়ারপোর্ট গেট নম্বর 2.5, এয়ারপোর্ট গেট নম্বর 2 এইসব বাস স্টপ হয়ে যায় 1 নম্বর এয়ারপোর্ট গেট পর্যন্ত। আবার যখন এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে থেকে ছেড়ে আমতার দিকে যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। আমি অবশেষে চলে এসেছি হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটের পাশে, ঠিক আছে, এই আমতা এয়ারপোর্ট রুটের বাসে। তো আমার মোটামুটি ভাড়া নিল হচ্ছে 40 টাকা, আর আমার সময় লাগলো হচ্ছে 2 ঘন্টার মতো। 1:30টায় আমাদের বাস ছেড়েছে আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে, আর এই কলকাতা এয়ারপোর্ট সামনে এসে পৌঁছেছে হচ্ছে 3:30টের সময়। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে আপনারা এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেটের ঠিক কোন জায়গা থেকে পাবেন। তো এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো আপনারা কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেটের পাশে একটা খ্রিস্টানদের কবরস্থান পড়ছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন আমার রাস্তার ওপাশে একটা হলদে পাঁচিল, ঠিক আছে, পাঁচিলটার ওপরে খ্রিস্টানদের একটা কবরস্থান। সো এই খ্রিস্টানদের কবরস্থানের পাশেই আর কি এই আমতা এয়ারপোর্ট রুটের বাসগুলো দাঁড়াচ্ছে, ঠিক আছে, কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে। আর এখান থেকেই ছেড়ে প্রতিদিন আমতা সিটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে বা দূরপাল্লার বাস জার্নি ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই আমতা এয়ারপোর্ট রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য, আর তার সাথে দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য। সো টিল দেন, গুড বাই।